নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা জানো অলরেডি কিন্তু কাল থেকে অর্থাৎ তোমাদের যারা ডিপ্লোমাতে অ্যাডমিশান নিতে চাও ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে, তাদের জন্য কিন্তু আমি একটা সিরিজ শুরু করেছি, যেখানে আমি বিভিন্ন ডিস্ট্রিক্টের যে বেস্ট কলেজগুলি রয়েছে এবং কটা কলেজ রয়েছে, কোন কলেজটা কোন ডিপার্টমেন্টের জন্য সেরা, সেটা নিয়ে আলোচনা করছি। তো আগের দিন আমি আলোচনা করেছিলাম নর্থ চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা নিয়ে। আজকে আমি আলোচনা করব দ্বিতীয় চব্বিশ পরগনা অর্থাৎ সাউথ চব্বিশ পরগনা নিয়ে, বা তোমরা যাকে বলতে পারো দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে। ওকে, তো তার আগে আমরা জেনে নিই যে দক্ষিণ চব্বিশ পরগনায় কটা কলেজ আছে, তাদের মধ্যে বেস্ট কলেজ কোনটা, এবং যদি আমাকে র্যাঙ্কিং অনুযায়ী সাজাতেই হয় তাহলে আমি কোন কলেজকে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার বা নাম্বারিং কিভাবে করব সেটা নিয়ে। তো দেখো, সবার প্রথমে আমি আগের দিনের মতোই লিস্টটা নিয়ে চলে এসেছি, যেখানে তোমরা কিন্তু এটা একদম WBSCTE দ্বারা প্রকাশিত লিস্ট, আমার লিস্ট নয়। তো এটা হচ্ছে, দেখো, ডিটেলস রিগার্ডিং পলিটেকনিক্স আর টেকনিক্যাল ইনস্টিটিউট হোয়ার অ্যাডমিশান মে বি অ্যালাউড, যেখানে তোমরা অ্যাডমিশান নিতে পারবে এমন বিভিন্ন পলিটেকনিক এবং টেকনিক্যাল ইনস্টিটিউটের ব্যাপারে এখানে বলা আছে। তো আগের দিনের মতোই সবার প্রথমে সিরিয়াল নাম্বার, তারপরে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ পলিটেকনিক, তারপরে কোন ডিস্ট্রিক্ট বা কোন জোনের আন্ডারে পড়ছে, কি কোর্স এখানে চালু রয়েছে অর্থাৎ কী কোর্স করানো হয়, এখানকার হোস্টেল ফেসিলিটি কি রয়েছে, ছেলে বা মেয়েদের জন্য হোস্টেল রয়েছে কি না, সেটা নিয়েই চলো আলোচনা করি। তো সবার প্রথমে দেখো, সাউথ চব্বিশ পরগনার সিরিয়াল নাম্বার 6 অনুযায়ী যে কলেজটিকে রাখা হয়েছে, সেই কলেজটি নিয়ে তোমরা এতটাই উৎসুক এবং উৎসাহী যে অনেকের কিন্তু এটা ড্রিম কলেজ এবং প্রত্যেকেই কলেজটাতে যেতে চাও। স্টেট কাউন্সিলের অধীনে ওয়ান অফ দ্য বেস্ট বা বেস্ট ভার্সেস বেস্ট কলেজ হচ্ছে এই কলেজটি। তো এই কলেজটার নাম হচ্ছে আচার্য প্রফুল্ল চন্দ্র রয় পলিটেকনিক, তোমরা যাকে অনেকে লোকাল লোকেরা যাদবপুর পলিটেকনিক বলেও চিনে থাকো। তো এটা একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। যদি তোমরা এর রিভিউ ভিডিও চাও, অবশ্যই কিন্তু চ্যানেলে রয়েছে, তোমরা যে দেখতে পারো কলেজ রিভিউ ভিডিওগুলিতে। বাকি যে কলেজগুলি নেই, প্রত্যেকটা কলেজের ভিডিও খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয়ে যাবে। তো দেখো, আচার্য প্রফুল্লচন্দ্র রয় পলিটেকনিক একটা গভর্নমেন্ট পলিটেকনিক এবং এর অ্যাড্রেস আশা করি তোমাদের এতদিনে মুখস্থও হয়ে গেছে। 188 রাজা সুভাষচন্দ্র মল্লিক রোড, যাদবপুরে অবস্থিত, কলকাতা 7,32,000 হচ্ছে পিনকোড। এরপরে দেখো ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো দেখো, এটা দক্ষিণ চব্বিশ পরগনা বা সাউথ চব্বিশ পরগনায় অবস্থিত এবং এখানকার ডিপার্টমেন্ট হচ্ছে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড ফুড প্রসেসিং টেকনোলজি। তো সবার প্রথমে আগে কলেজগুলো নিয়ে কথা বলি, তারপর আমরা অন্য বিষয়ে যাব। তো সবার প্রথমে আমি এখানে পেলাম যে আচার্য প্রফুল্লচন্দ্র রয় পলিটেকনিক। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ রয়েছে বারুইপুর গভর্নমেন্ট পলিটেকনিক। 3 নম্বরে রয়েছে দেখো ক্যানিং গভর্নমেন্ট পলিটেকনিক। 4 নম্বরে রয়েছে সেন্ট্রাল ফুটওয়্যার ট্রেনিং সেন্টার। 5 নম্বরে রয়েছে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট পলিটেকনিক। 6 নম্বরে রয়েছে জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক। 7 নম্বরে রয়েছে দ্য রিজিয়নাল ইনস্টিটিউট অফ প্রিন্টিং টেকনোলজি। 8 নম্বরে রয়েছে ওমেন্স পলিটেকনিক। এবং তোমাদের 8টা কিন্তু টোটাল কলেজ আমি দেখতে পাচ্ছি সাউথ চব্বিশ পরগনাতে। এবার আলোচনা করি নেক্সট কলেজ। আমরা আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব, তার আগে নেক্সট কলেজটা দেখে নিই, যেটা হচ্ছে বারুইপুর গভর্নমেন্ট পলিটেকনিক। এটাও একটা ভালো কলেজ এবং J.N. বোস রোড, সুভাষগ্রাম, পোস্ট অফিস হচ্ছে মল্লিকপুর, পুলিশ স্টেশন হচ্ছে বারুইপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে সাউথ চব্বিশ পরগনা, পিনকোড হচ্ছে 7,01,45। ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো এটা দেখতেই পাচ্ছ দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত এবং এখানে যে ডিপার্টমেন্টগুলি রয়েছে সেটা হচ্ছে সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।
তিন নম্বর কলেজ যদি কথা বলি সেটা হচ্ছে ক্যানিং গভর্নমেন্ট পলিটেকনিক। নাম শুনেছো তোমরা প্রত্যেকেই। এটাও একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ এবং এর ভিলেজ এবং পোস্ট অফিস হচ্ছে তোমার নারায়ণপুর, পুলিশ স্টেশন হচ্ছে জীবনতলা, ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পরগনা, পিনকোড 7,43,363, নিয়ার গোরদাহ রেলওয়ে স্টেশনের কাছাকাছি কিন্তু এটা অবস্থিত। তো এটার ডিপার্টমেন্টগুলো হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। দেখতেই পাচ্ছ আগের একটা কলেজেও আমরা নর্থ চব্বিশ পরগনায় এই রিনিউয়েবল এনার্জির কলেজ দেখেছি। একইভাবে এখন কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে ক্যানিং গভর্নমেন্ট পলিটেকনিকেও কিন্তু তোমার এই রিনিউয়েবল এনার্জিটা রয়েছে। তো এখনও অবধি আমি যে তিনটে কলেজের আলোচনা করলাম যথাক্রমে এপিসি রয় পলিটেকনিক, বারুইপুর গভর্নমেন্ট পলিটেকনিক এবং ক্যানিং গভর্নমেন্ট পলিটেকনিক, প্রত্যেকটা কলেজেই কিন্তু ছেলে বা মেয়ে যাই বলো না কেন কারোর জন্য কোনো হোস্টেল ফেসিলিটি কিন্তু অ্যাভেলেবেল নেই। এটা আমি বলছি না, স্টেট কাউন্সিলের ডিপার্টমেন্ট এই কথা বলছে। নেক্সট আমি যাব তোমার সেন্ট্রাল ফুটওয়্যার ট্রেনিং সেন্টার। এটা বজবজে অবস্থিত একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। তো এটা সাধারণ পলিটেকনিক কলেজের থেকে একটু আলাদা, কারণ এখানে প্রথাগত ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স এসব পড়ানো হয় না। তো আগে আমরা এর পিনকোড জেনে নিই। 7,138, ফোন নাম্বার দেওয়া রয়েছে, 24 পরগনায় অবস্থিত, সাউথ 24 পরগনায়। তো এখানে যে দুটো কোর্স করানো হয় সেটা হচ্ছে ফুটওয়্যার টেকনোলজি অ্যান্ড লেদার গুডস টেকনোলজি। তোমরা আগেই দেখতে পেলে, নাম থেকেই বুঝতে পারছো সেন্ট্রাল ফুটওয়্যার ট্রেনিং ইনস্টিটিউট, মানে এখানে ফুটওয়্যারের উপরে কোর্স হবেই। তো এখানে দেখো বয়েজ বা গার্লস উভয়ের জন্যই কিন্তু হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। এরপর হচ্ছে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট পলিটেকনিক। তো ডায়মন্ড হারবার গভর্নমেন্ট পলিটেকনিকটা 16 নম্বর ওয়ার্ডে ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটিতে অবস্থিত। পোস্ট অফিস হচ্ছে তোমার ডায়মন্ড হারবার, ডিস্ট্রিক্ট হচ্ছে সাউথ 24 পরগনা, পিনকোড হচ্ছে 7,43,331 এবং ফোন নাম্বার যথারীতি দেওয়া রয়েছে। এখানে যে কোর্সগুলি করানো হয় তার মধ্যে সিভিল, মেকানিক্যাল এবং ফুড প্রসেসিং টেকনোলজি রয়েছে, যদিও এখানেও কোনো হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল নেই। নেক্সট আমি যাচ্ছি ওয়ান অফ দ্য বেস্ট কলেজ, জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক। অনেকে এখানে পড়ে আমার স্টুডেন্টদের মধ্যেও। তো জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক এটাও একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। ময়ূরভঞ্জ রোড, কলকাতা, 7,23,000, ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো সাউথ 24 পরগনায় অবস্থিত। এখানে যে ট্রেডগুলি বা কোর্সেস অফার্ড হয়েছে তার মধ্যে হচ্ছে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং। তো এখানে স্টুডেন্ট বা বয়েজদের জন্য কোনো রকম হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল নেই, বাট গার্লস স্টুডেন্টদের জন্য অবশ্যই হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। এরপর আসি আমরা নেক্সট কলেজ, হচ্ছে দ্য রিজিওনাল ইনস্টিটিউট অফ প্রিন্টিং টেকনোলজি। এটাও একটা গভর্নমেন্ট কলেজ, রাজা সুভাষচন্দ্র মল্লিক রোড, যাদবপুর, কলকাতায় অবস্থিত এই কলেজটিও। এবং এর পোস্টাল ইন্ডেক্স নাম্বার বা পিনকোড হচ্ছে 7,32,000, ফোন নাম্বার দেওয়া রয়েছে, দেখে নাও। তো এখানে পড়ানো হয় মাল্টিমিডিয়া, প্রিন্টিং টেকনোলজি অ্যান্ড ফটোগ্রাফি, অর্থাৎ সাধারণ প্রথাগত কলেজগুলির থেকে এটি একটু আলাদা, এবং এখানে তোমার বয়েজদের জন্য হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। নেক্সট, এবং বলতে পারো যে এই সেগমেন্টের অর্থাৎ ডিস্ট্রিক্ট বা জোনাল হিসেবে সাউথ 24 পরগনার শেষ কলেজ হচ্ছে ওমেন্স পলিটেকনিক। তো তোমরা জানো ওমেন্স পলিটেকনিক দুটো রয়েছে, একটা হচ্ছে ওমেন্স পলিটেকনিক কলকাতা এবং ওমেন্স পলিটেকনিক চন্দননগর। তো এটা হচ্ছে ওমেন্স পলিটেকনিক কলকাতা। বুঝতেই পারছো আগের দিন আমরা যে কলেজটির কথা বলেছিলাম সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ, যেটা বেলঘরিয়ায় অবস্থিত, এবং সেটা ছিল শুধুমাত্র বয়েজদের জন্য। একইভাবে গার্লসদের জন্য স্পেসিফাইড কলেজ হচ্ছে ওমেন্স পলিটেকনিক। এটাও গভর্নমেন্ট কলেজ এবং এর অ্যাড্রেস হচ্ছে 1/1/2 গড়িয়াহাট রোড, যোধপুর পার্ক, কলকাতা 7,68,000, এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো এখানে যে কোর্সগুলো করানো হয় তার মধ্যে 3D অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স, আর্কিটেকচার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং। তাছাড়া MOPM যেটা তোমরা জানো সেটা হচ্ছে মডার্ন অফিস প্র্যাকটিস ম্যানেজমেন্ট, সেটা এখানে করানো হয়।
এখানে যেহেতু এটা হচ্ছে অনলি ফর গার্লস কলেজ, সেহেতু এখানে বয়েজদের হোস্টেল ফেসিলিটি কী করে থাকবে, শুধুমাত্র গার্লসদের জন্য হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। এবার আমি সাজাবো, দেখো সবার প্রথমে আগে বলে দিই, যদি গার্লসদের কথা বলতে হয় তাহলে সবার প্রথমেই আমি রাখবো ওমেন্স পলিটেকনিক কলকাতাকে এই সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের কলেজগুলির মধ্যে। এবং এখানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টটার নাম কিন্তু বেশ সুদূর প্রসারী আমি যতদূর শুনেছি, এবং এখানকার যারা স্টুডেন্ট রয়েছে তাদেরও কিন্তু কলেজটিকে নিয়ে সেরকম কোনো অভিযোগ নেই, প্লেসমেন্টও খুব ভালো এই কলেজের। তো যাই হোক, এই কলেজটিকে যদি আমাকে বলতে হয় ওমেন্সদের জন্য আমি সবার প্রথমে এই কলেজটিকে কিন্তু রাখবো। এবং এখানে এই যে কোর্সগুলি যেমন MOPM অর্থাৎ মডার্ন অফিস প্র্যাকটিস ম্যানেজমেন্ট এবং 3D অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স, এই কোর্সগুলোর কিন্তু চাহিদা দিন দিন বেড়ে চলেছে মেয়েদের মধ্যে এবং এই কলেজে বিশেষ করে। তাই এই কলেজটিকে তোমরা যারা ছাত্রীরা আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই কলেজটিকে নিজেদের প্রেফারেন্সে রাখতে পারো। তার মানে বাকি রইল আমার 7টি কলেজ, যেটা হচ্ছে তোমার স্টুডেন্ট অর্থাৎ বয়েজ এবং গার্লস উভয়ের জন্য। তো সেটা নিয়েই আলোচনা করব। তো দেখো, আমি অলওয়েজ 1 নম্বরে রাখবো APC রয় পলিটেকনিক কলেজকে, কারণ তোমরা প্রত্যেকেই জানো দিস ইজ দ্য বেস্ট কলেজ আই হ্যাভ এভার সিন। তাহলে এটাকে আমরা 1 নম্বরেই রাখবো। এখানকার কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের কাট অফ যদি প্রিভিয়াস ইয়ারের দেখি, সেটা কিন্তু 500-র মধ্যে ক্লোজ হয়ে গেছিলো ফর জেনারেল ক্যান্ডিডেট। অনেকে কিন্তু খুব ভালো র্যাঙ্ক করেও এই কলেজটি পায়নি। তুমি তোমাদের দাদাদের মধ্যে অনেককেই জিজ্ঞেস করতে পারো। সেক্ষেত্রে আমি বলবো এই কলেজের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সিভিল, এই প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভালো। যদি তোমার একটু বেশি র্যাঙ্ক থাকে বাট তুমি এই কলেজে পেতে চাও, তাহলে তুমি অবশ্যই কিন্তু ফুড প্রসেসিং টেকনোলজির দিকে এগোতে পারো। আমি কখনোই বলছি না যে তুমি অন্য ট্রেড পাবে না, বাট তুমি যদি একদম বেশি র্যাঙ্ক থাকে তাহলে ফুড প্রসেসিং টেকনোলজি পাওয়া ছাড়া অন্য ট্রেডগুলো পাওয়া এখানে খুবই কষ্টকর। নেক্সট যদি আমাকে বলো, তাহলে 2 নম্বরে আমি রাখবো জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিককে। এটাও একটা খুব ভালো কলেজ, এবং তোমরা যদি এইখানে তোমার APC রয় পলিটেকনিক না থাকতো তখন কিন্তু আমি জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিককে 1 নম্বরে রাখতাম। বাট যেহেতু APC রয় পলিটেকনিক রয়েছে সেহেতু এটা কিন্তু 2 নম্বরে থাকছে। তো জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিকের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কিন্তু খুব ভালো আমি যেটা শুনেছি। মোস্ট অসুবিধা যেটা তোমার APC রয় পলিটেকনিক বা জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিকে বলো, সেটা হচ্ছে এখানকার বয়েজদের জন্য কোনো রকম হোস্টেল ফেসিলিটি নেই, যেটা কিন্তু অনেকটা কষ্টকর বা কস্টলিয়েস। তোমরা বুঝতেই পারছো, দক্ষিণ 24 পরগনা কলকাতা লাগোয়া কিন্তু একটা জেলা, এবং সেখানের যে কস্ট স্ট্রাকচার, সেটা খাওয়ার হতে পারে, থাকার হতে পারে অনেক বেশি। বাট এই কলেজগুলো যেহেতু বেশ, সেহেতু অনেকেই কিন্তু এই কথাটিকে মাথার মধ্যেই আনে না। তো যাই হোক, 1 নম্বরে আমি রাখলাম APC রয় পলিটেকনিক, 2 নম্বরে আমি রাখছি জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক। এরপরে যদি আমাকে 3 নম্বরে সাজাতে বলো, দেখো আমি এখানে তোমার সেন্ট্রাল ফুটওয়্যার ট্রেনিং ইনস্টিটিউট এবং দ্য রিজিনাল ইনস্টিটিউট অফ প্রিন্টিং টেকনোলজিকে ধরবো না, অর্থাৎ টোটাল 5টা কলেজকে আমি রাখবো। কারণ এই কলেজগুলোর যে কোর্সগুলো সেটা সম্পূর্ণ আলাদা কোর্স, এবং এগুলোকে র্যাঙ্কিংয়ের মধ্যে এই সিভিল, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালের র্যাঙ্কিংয়ে সাজানো উচিত হবে না। তাহলে বাকি যে 5টা কলেজ রাখলাম তার মধ্যে প্রথমে রাখলাম আমি APC রয় পলিটেকনিক, 2 নম্বরে জ্ঞানচন্দ্র ঘোষ। এবার আমি 3 নম্বরে রাখবো ক্যানিং গভর্নমেন্ট পলিটেকনিক কলেজটিকে, এবং এটিও একটি ভালো কলেজ। তো এই কলেজটিতেও তোমরা যেতে পারো। এই কলেজেরও কিন্তু কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট রয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টও মোটামুটি ভালো। বাট এখানকার একটা আলাদাই ট্রেড দেখলাম, যেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি, সেটা কিন্তু অন্যান্য খুব একটা কলেজে করানো হয় না। অর্থাৎ এই কলেজ একটা স্পেশাল কোর্সও কিন্তু স্টুডেন্টদের অফার করছে। সেই হিসেবে কিন্তু ক্যানিং গভর্নমেন্ট পলিটেকনিককে টপ 5-এর মধ্যে আমি 3 নম্বরে রাখতেই পারি। 4র্থ নম্বরে আমি রাখবো, দেখো বারুইপুর গভর্নমেন্ট পলিটেকনিককে। তো বারুইপুর গভর্নমেন্ট পলিটেকনিকের সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কিন্তু মোটামুটি ভালো, কিন্তু এখানকারও সেই একটাই সমস্যা, যেটা স্টুডেন্টদের মধ্যে সবথেকে বেশি ফেস করতে হবে, হোস্টেল ফেসিলিটি এখানেও কিন্তু অ্যাভেলেবেল নেই। অর্থাৎ বারুইপুর গভর্নমেন্ট পলিটেকনিকেও তোমরা কিন্তু ভালো ট্রেড পাচ্ছ, ভালো এডুকেশনের ইনফ্রাস্ট্রাকচার পেলেও হোস্টেল ফেসিলিটি কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছ না।
নেক্সট যদি 5 নম্বরের কথা বলি তাহলে 5 নম্বরে রাখছি দেখো ডায়মন্ড হারবার গভর্নমেন্ট পলিটেকনিককে। তো এই ডায়মন্ড হারবার গভর্নমেন্ট পলিটেকনিকে ফুড প্রসেসিং টেকনোলজি ট্রেডটা কিন্তু ভালো ট্রেড। তাছাড়া এখানকার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টও ভালোই বলতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটায় যদিও প্লেসমেন্টের অনেক অসুবিধা রয়েছে, বাট অন্য ডিপার্টমেন্টগুলো তুলনামূলক অনেক ভালো। তো এরপরে আমি আলোচনা করে নিই সেন্ট্রাল ফুটওয়্যার ট্রেনিং সেন্টার এবং দ্য রিজিওনাল ইনস্টিটিউট অফ প্রিন্টিং টেকনোলজি। তো দেখো বর্তমান সময়ে দাঁড়িয়ে এই যে মাল্টিমিডিয়া, সোশ্যাল মিডিয়া, মার্কেটিং, তারপরে তোমার ডিজিটাল সোর্স, আউটসোর্সিং, ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, এই সমস্তের ক্ষেত্রে বর্তমান সময়ে এই যে সমস্ত যে ট্রেড অর্থাৎ মাল্টিমিডিয়া বা প্রিন্টিং টেকনোলজি বা ফটোগ্রাফি, এগুলো কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট হতে চলেছে। এবং এখন বর্তমান খুব বেশি না জানলেও ভবিষ্যতে 2-4 বছরের মধ্যে এই কোর্সগুলোর ক্রেজ কিন্তু অনেক বেশি বাড়তে চলেছে। সেই হিসেবে এই কলেজটা কিন্তু যাদের একটু মনে হচ্ছে যে প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে আমরা কিছু শিখতে চাই, তারা কিন্তু অবশ্যই এই কলেজটিতে যেতেই পারো। এবার আসি সেন্ট্রাল ফুটওয়্যার ট্রেনিং সেন্টার। তো যাদের মনে হচ্ছে এই ফুটওয়্যার টেকনোলজি বা লেদার টেকনোলজিতে একটা ভালো অবস্থায় যাওয়ার, তারা কিন্তু এই দুটো কলেজের মধ্যে এই কলেজটিকে প্রেফার করতেই পারো। তো এই ছিল মোটামুটি আলোচনা যে তোমাদের কোন কলেজটি ভালো হবে, কোন কলেজে কি রয়েছে। আমি প্রত্যেকটা কলেজের ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে কিন্তু রিভিউ ভিডিও আনবো, এবং আশা করি অনেক কলেজের রিভিউ ভিডিও আছে চ্যানেলে, তোমরা সেগুলি দেখতেই পারো। আর এই ভিডিওটা আমি আর বড় করব না, আমার যা বলার ছিল আমি কিন্তু মেসেজটা তোমাদের মধ্যে কনভে করে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর যদি এই রকমই ইনফরমেটিভ তোমরা বিষয়গুলো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওগুলি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ।